নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর হর মহাদেব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আজকে দেখাবো আলু ভেন্ডির সবজি। একটা সিম্পল সবজি, সিম্পল রান্না, সিম্পল ভাবে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একেকটা কমেন্ট আমার একেকটা স্বপ্নের মাইলস্টোন। এটা মনে রেখে দয়া করে কমেন্টটি করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আমি ভেন্ডির সবজি রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা, কেটে রাখা, বেছে রাখা ভেন্ডিটা দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ভালো করে ফ্রাই করে নেব। মাথায় রাখতে হবে ভেন্ডিটা যাতে পুড়েও না যায় আর ফ্রাইটাও ভালো হয়, যাতে সবজিটা পিছলা পিছলা ভাবটা কম হবে। ভেন্ডির সবজি, ভেন্ডি জিনিসটাতে পিছলা পিছলা ভাবটা একটু থাকে, সেই জন্য ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা কেউ চাইলে এর মধ্যে হালকা লঙ্কার গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারেন, তাতে সবজিটা আরো ভালো লাগবে আর সবজির ভেতরে মশলাটা ঢুকবে। লঙ্কার গুঁড়ো, লবণটা ঢুকলে আরো বেশি ভালো লাগবে। এটা আজকের টিপস এই রান্নায়। আরেকটা টিপস দেবো ভিডিওর শেষে, তোমরা দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে। সম্পূর্ণ ভেন্ডিটা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে উঠিয়ে নিলাম। আবার সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা তেল। যাই হোক, তেলটা দিয়ে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে আমরা রান্নাটা কমপ্লিট করব সুন্দরভাবে। তোমরা দেখতে থাকো। এই কোথা থেকে তোমরা দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা মশলা। এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। আমি ভেন্ডি আলুর সবজিতে কালো জিরেটাই প্রেফার করি। আপনারাও সেটা দিতে পারেন বা সাদা জিরেটাও প্রেফার করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, দিয়ে দিলাম আমি আলু। কিছুটা তেল বেশি হয়েছিল, তেলটা উঠিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার আলু। আলুটা লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে আলুটা আস্তে আস্তে সম্পূর্ণটা আলুটাকে লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। মাঝখানে আমার কিছু ভুলের জন্য কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আর শেয়ার করে দেবেন ভিডিওটা। আশা করি অনেকের উপকৃত হবেন, বিশেষ করে টিপস গুলো পেয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে। যারা ব্যাচেলার আছো তারাও এই রান্নাটা করতে পারতো। একদম সিম্পল রান্না, সিম্পল ভাবে। যাদের এমনি নরমালি রান্না করে খেতে হয় তারা রান্না করতে পারো। হ্যাঁ, এখানে যেহেতু আমি প্রায় 70-80 জনের লোকের রান্না করছি, তাতে তোমরা আন্দাজটা কম পেতে পারো। সেই আন্দাজটা তোমরা তোমাদের মতো করে নেবে। আর এমনি মশলা যা যা দিচ্ছি হালকা পাতলার উপর রান্নাটা হয় তো, এই জন্য আমি বলছি যারা ব্যাচেলার আছো, যারা স্টুডেন্ট আছো বা যারা একা থাকো, একা থেকে যাদের রান্না করে খেতে হয় তারা আমার রান্নাগুলো ফলো করতে পারো। আশা করি নরমাল রান্না, খুব ঝটপট রান্না, খুব অল্প মশলা রান্না। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আমার এই ভিডিওর লাস্টে একটা টিপস দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভিডিওতে আর টিপসটা দিচ্ছি না। আমি একটা আমারই ব্যক্তিগত কাজের অপশন শেয়ার করছি আপনাদের সাথে। যারা এই ভিডিওটি শিলিগুড়ি থেকে দেখবেন, শিলিগুড়ি এনজিপি অঞ্চল থেকে দেখবেন, শিলিগুড়ি বা এনজিপি বা জলপাইগুড়ি এই দিকের মানুষদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তাহলে আপনাদের যদি কোনো সংস্থার অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমি গিয়ে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে দেব। বিশেষ করে যদি কোনো হোটেল বা ক্যাটারারে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বা আপনাদের কোনো যদি নতুন দোকান ওপেনিং এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি খুব শিগগিরই আমার ফোন নাম্বারটা আমি আমার প্রোফাইলে অ্যাড করে দেব।
যারা ইউটিউব থেকে দেখবেন তারাও কমেন্টে আমাকে বলতে পারেন। আমি আপনার কমেন্ট ধরে আপনাকে উত্তরটা দিয়ে দেব। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারাও কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারাও কমেন্ট করবেন। আমি ফেসবুকে নাম্বারটা পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করতে দেব। আমি খুব একটা বেশি আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে দিতে পারবো না। কারণ মানে খুব একটা বলতে আমি প্রত্যেক আ মাসেই করতে পারবো না। এই সরি, এক্সট্রিমলি সরি। আমি প্রত্যেকদিন করতে পারবো না। মাসে ৩-৪ টে এরকম করতে পারবো। আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিও, কথার ভয়েস কোয়ালিটি ভালো লাগে। আজকের মতো রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি কথা বলতে দেখো এই জায়গাটা মাঝখানটায় অন্ধকার হয়ে গেছে তাই সবজির কালারটা এরকম ভাবে আসছে। আজকের মতো এখানেই বাই বাই। হর হর মহাদেব।